নিজেদের ফসলের ক্ষেতে কাজ করছিলেন নুরুল সর্দার ও তার স্ত্রী। বৈশাখের প্রথম দিনেই কৃষক কার্ডের উদ্বোধন হবে এমন খবর শুনে চোখে মুখে আনন্দ ফুটে ওঠে এই কৃষক দম্পতির। সরকারি সহযোগিতা করতে ইনশাল্লাহ আমার লাগে ভালো গৃহস্থ লাগে ভালোই জমা। আগে এক মেম্বার আছিল, হ্যাঁ মনে করছে জুনিয়র থেকে খালি খাইছে, বিচারও গেলে 10,000 টাকা না দিলে হ্যাঁ বিচারও যায় নাই। সরকারও আঙ্গুরটানি ভালো হইলো। যারা কৃষিকাজ না করে হেরা পায় না, আর যারা না করে হেরা পায়। তা আমরা কৃষিকাজ করে আমরা কি লাভ হইব? প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে মিলবে সহজ শর্তে সার, বীজ ও সেচ সহায়তা। ব্যাংকিং সুবিধা সহজ করা এবং সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এরই মধ্যে 10,000 টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দিয়েছে সরকার। বিএনপি সরকারের দায়িত্বের প্রথম 180 দিনের কর্মপরিকল্পনায় এগুলোই গুরুত্ব পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে কৃষক পরিবার 1,68,00,000 আর কৃষি শ্রমে যুক্ত 3 কোটির কাছাকাছি মানুষ। পাইলট প্রকল্পের মাধ্যমে শুরুতে 9টি উপজেলায় কৃষক কার্ড আলোর মুখ দেখবে। আগামী 4 বছরের মধ্যে সব কৃষকই পাবেন সুবিধা। 4 মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। সকল কৃষককে কার্ডের আওতায় আনা বেশ জটিল হলেও বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন 21শে পদকপ্রাপ্ত এই কৃষি অর্থনীতিবিদ। দুটো উপকার হবে। একটা হলো যে কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলো কার্ডের মাধ্যমে সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অনেক সময় সরকারের কাছ থেকে নগদ সহায়তা আশা করি কৃষকদের জন্য, এবং নগদ সহায়তা প্রদানের জন্য যে কৃষি কার্ড এটা খুবই উপকারী হবে। মাঠ পর্যায়ে এসব সুবিধা বাস্তবায়নে দলীয়করণের অভিযোগ থেকে মুক্ত হওয়াটাও পূর্ব শর্ত হিসেবে মনে করা হচ্ছে। বিএনপি সরকারের কৃষক কার্ডের মতো এরকম নানা চেষ্টা দেশের প্রায় 2.5 কোটি কৃষকের বাড়িয়েছে অনেক চেষ্টা। যদিও এ সকল বিষয়গুলো নিয়ে কৃষকদের কাছে স্পষ্ট এখনো কোনো ধারণা নেই, তবে বিষয়গুলোর বাস্তবায়ন হলে কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এমন আশায় বুক বাঁধছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।